হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জয় সফর বিডি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ঢাকা থেকে কলকাতা ভ্রমণের সবথেকে স্বাচ্ছন্দ্যের একটি পরিবহনের নাম মৈত্রী এক্সপ্রেস। প্রায় 400 কিলোমিটার যাত্রা করে 8 ঘন্টার কম সময়ে পৌঁছে যেতে পারেন সীমানার ওপারের গন্তব্যে। আজ এই ট্রেন নিয়েই আমাদের পর্ব। সপ্তাহে একাধিক দিন এই ট্রেন ছুটছে ঢাকা থেকে কলকাতার ভেতরে। আজ আমরা এই ট্রেন যাত্রা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে এই ট্রেনে বোর্ডিং করে ফেলেছি, তবে আসুন বোর্ডিং করার আগ পর্যন্ত কি কি উপায়ে অবলম্বন করতে হয়েছে আর কি কি প্রক্রিয়া অবলম্বন করতে হয়েছে তার সম্পর্কে এক ঝলক আমরা জেনে নিই। এই ট্রেনের টিকিট কাটতে যাত্রার 27 দিন আগেই আমি গিয়েছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশনে। বলে রাখা ভালো, যাত্রার 30 দিন আগে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়, অর্থাৎ আপনি যে তারিখে যাত্রা শুরু করবেন তার 30 দিন আগে অগ্রিম টিকিট নিতে পারবেন। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত টিকিট বিক্রির আয়োজন। কাউন্টারে অবশ্যই আপনার পাসপোর্টে ভারতের ট্যুরিস্ট ভিসার স্টিকার ছাপানো অবস্থায় নেবেন। ভিসায় অবশ্যই রেল গেদে বন্দরের নাম ছাপানো থাকতে হবে। আমরা কেটেছি হচ্ছে এসি চেয়ার, এই বাবদ টিকিট নিলাম। যেহেতু প্রথমবারের মতো আমরা ট্রেনে কলকাতায় যাচ্ছি, সেহেতু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাব বলেই এসি চেয়ারে টিকিট কাটা। এসি চেয়ারের মূল্য জনপ্রতি 2570 টাকা। বলে রাখা ভালো যে এই মূল্যের ভেতরে কিন্তু ভারত ভ্রমণের ট্রাভেল ট্যাক্স 1000 টাকা যুক্ত আছে। তার মানে অতিরিক্ত কোথাও গিয়ে এই ট্রাভেল ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে না আপনাকে। এটা একটা সুবিধা। আরেকটা বিষয় জেনে রাখা ভালো যে টিকিট কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে অনলাইনে কিংবা ক্যান্টনমেন্ট স্টেশনে ইস্যু করা হচ্ছে না। শুধুমাত্র ঢাকার কমলাপুর রেল স্টেশনে সরাসরি এসে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। শুধু মৈত্রী নয়, মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিটও এই কাউন্টার থেকে বিক্রি হয়। আমাদের টিকিট কাটা শেষ। এখন পরবর্তী কাজ হচ্ছে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়া। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম রেল স্টেশনেও টিকিট বিক্রি হয়। চাইলে কলকাতা থেকে ফিরতি টিকিটও কিনে নিতে পারেন, তবে সেগুলো শুধু 20% টিকিট বিক্রির অধিকার দেওয়া আছে বাংলাদেশকে। ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে নির্ধারিত দিনে ছাড়বে ট্রেন। আমরা তাই সেদিনেই সেখানে হাজির। আমাদের ট্রেন ছেড়ে যাবে ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে সকাল 8টা 15 মিনিটে। তবে আমরা পৌঁছে গেলাম মোটামুটি 6টায়। প্রাপ্তবয়স্কদের
35 কেজির 2টি ব্যাগ বহন করার সুযোগ আছে, ছোটদের জন্য 20। আর আপনি এই ওজন সীমা ছাড়ালে কিছু জরিমানা গুনতে হবে প্রতি কেজিতে। আমরা সীমার ভিতর থেকেই চেক ইন করছি। প্রথমে অপেক্ষা কক্ষে আপনাকে বহির্গমন কার্ড পূরণ করতে দেওয়া হবে। এরপর কোভিড ভ্যাকসিন সনদ, টিকিট, পাসপোর্ট ও বহির্গমন কার্ড নিয়ে চলে যেতে হবে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সারতে। মনে রাখবেন, এই ট্রেনে বিমানবন্দরের মতোই দুপারে 2টি ইমিগ্রেশন, মাঝে সীমান্তে কোনো কর্মসূচি নেই। তবে বিদেশ গমনে অবশ্যই প্রাপ্তবয়স্ক প্রতিজনের পাসপোর্টে কিছু ডলার ইনডোজ করে রাখবেন। যাদের করোনা টিকা দেওয়া নেই তারা PCR টেস্ট ফলাফল সাথে রাখবেন। এই ক্ষেত্রে আপনি যখন যাচ্ছেন তখনকার সমসাময়িক নিয়ম কার্য হবে। যাই হোক, ইমিগ্রেশন শেষ করে এবার ট্রেনে ওঠার পালা। 8 কোচের লম্বা সুন্দর ট্রেন, পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। ট্রেনে 4টি কোচে রয়েছে কেবিন ও 4টিতে এসি চেয়ার। সব মিলিয়ে 456 উৎসুক জনতা নিয়ে ট্রেন অপর পারে ছুটবে। ট্রেনের কেবিনের ক্ষেত্রে 3 জন অথবা 6 জন বসার বিকল্প আছে। আপনাদেরকে দেখাই আমাদের বসার জায়গাটি দেখতে কেমন। সিট নাম্বার 50, 51 এবং 52, তার মানে এটা হচ্ছে এসি চেয়ার। নাস্তা আইটেম কি আছে? নাস্তা হবে চিকেন ফ্রাই, ভেজিটেবল কাটলেট, ভেজ সস। ওকে, কত? 160 টাকা এক একটা। হাফ লিটারই পানি থাকবে। ওকে, 3টা একটু পরে দিয়ে যান। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের লাগেজগুলো উপরে যথাস্থানে রেখে দিয়েছি। সিটে বসার পর সামনে ভালো একটি স্পেস আছে। আপনি চা কিংবা খাবার খেতে সুবিধার্থে প্রত্যেক সিটের সামনে একটি করে ফোল্ডিং ট্রে আছে। আমরা ইতিমধ্যে সকালের নাস্তা কিনেছি, চা অলরেডি বাসা থেকেই আনা হয়েছিল। রেলের কর্মকর্তারা এই খাবার এবং পানি বিক্রি করে থাকেন। এখানে প্রত্যেক পানির বোতলের মূল্য 25 টাকা নির্ধারণ করা হয়েছে। জানালার পাশে চার্জিং সকেট আপনারা দেখতে পাবেন। চাইলে আপনাদের মোবাইল এবং অন্যান্য ইকুইপমেন্ট চার্জ দিয়ে নিতে পারেন। তাহলে আমি বলবো আয়োজন খারাপ না। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে, আর আমরাও খুব এক্সাইটমেন্ট। তো নূপুরকে দিয়ে আজকে শুরু করলাম। সবগুলো ওপেন করো। কাটলেট না? আচ্ছা, দুই পিস কি ব্রেড? আর এটা একটু খুলে দেখাও। চিকেন অ্যাজ ইউজুয়াল, মানে ট্রেনে যা থাকে। বার্গার থাকলে ভালো হতো। এনিওয়ে, দেখো টাটকা কিনা, গরম নাকি? গরম আছে। তাহলে গরম গরম আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এটা কামড় দিয়ে খেয়ে দেখো কেমন। চলে ভালো। ওকে, ঠিক আছে। ট্রেনটি 2 মিনিট দেরিতে ছেড়েছে, তা খুব ব্যাপার না। পশ্চিমের বঙ্গের পানে ছুটতে আমরা প্রথমে চলেছি উল্টো পথে, উত্তরের দিকে। একবার যমুনা সেতু পেরোলে দক্ষিণের দিকে নেমে পশ্চিমে ছুটে ট্রেন। জেনে রাখুন, ট্রেনে হাঁটা চড়ার অনেক বিধিনিষেধ আছে। তাই হালকা কুয়াশাচ্ছন্ন দিনে কাচের দেয়ালে বন্দি বসে করছি শীতের আগমনী বার্তা। দেখছি বাইরের কত বিচিত্র রূপ। বন্ধুরা, মৈত্রী এক্সপ্রেসের প্রত্যেকটি বগির 2 পাশে 2টি ওয়াশরুম আছে, একটি প্যান আর একটি কমোড। আমি 2টি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমার কাছে মনে হয়েছে ওয়াশরুম 2টি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
এভাবেই চলতে চলতে কত বাজারঘাট, কত তেপান্তরের মাঠ পার হলাম। ট্রেন এক পর্যায়ে পৌঁছেছে যমুনা সেতুতে। দেশের একসময় সর্ববৃহৎ সেতু আজ পদ্মা সেতুর কীর্তনে জৌলুস হারিয়েছে বটে, তবে দুযুগেরও সুখ দুঃখের গল্প নিয়ে এটি আছে কোটি মানুষের ভালোবাসায়। যমুনা সেতু আর নদীর দৃশ্য দেখতে দেখতে ধীরে ধীরে এটুকু পথ চলা, এরপরই গতি বাড়বে। বন্ধুরা, ট্রেনটি এসে থামলো দর্শনা স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 1:55। আমরা লাঞ্চের জন্য তৈরি। খাবারের মান বলতে আমরা বলবো অ্যাজ ইউজুয়াল, যেমনটি ট্রেনে হয়ে থাকে, তো 10-এ 7। এখন বাজে হচ্ছে দুপুর 2টা। আমরা দর্শনা সীমান্ত পার হচ্ছি। দর্শনাতে এসে ট্রেন একবার কিছুক্ষণের জন্য থামলো। এখানে বাংলাদেশের পুলিশ সদস্যরা এবং রেলের কর্মকর্তাগণ নেমে গেলেন। গেদে সীমান্ত থেকে বিএসএফ সদস্যগণ এবং ইন্ডিয়ান রেলওয়ে কর্মকর্তাগণ এই ট্রেনটির দায়িত্ব বুঝে নেবেন। গেদে সীমান্ত পেরিয়ে কলকাতা স্টেশন আর অল্প কিছু পথ। আশা করি বিকেল 4টা নাগাদ আমরা পৌঁছে যাব। এর মাঝে এক ফাঁকে আমি সুযোগ পেলাম পুরো ট্রেনটা হেঁটে চক্কর দেওয়ার। এই ট্রেনের শৌচাগার ব্যবস্থা পরিচ্ছন্নই মনে হয়েছে, আর নিরাপত্তা কর্মীদের ছিল অনবরত টহল। এক দেশ থেকে আরেক দেশে বিনা বাধায় এই ট্রেন আপনাদের পৌঁছে দেবে। মাঝে আমাদের হাতে ভারতের আগমনী কার্ড দিয়ে যাওয়া হলো। তা পূরণ করে আমরা কলকাতা প্রবেশের জন্য তৈরি। কলকাতা স্টেশনে নেমেই দেখলাম যাত্রীদের লম্বা লাইন। এই লাইন একটু একটু ইমিগ্রেশন পার করে শুল্ক বিভাগে আমাদের লাগেজগুলো পরীক্ষা করিয়ে এক পর্যায়ে বের হব এই স্টেশন থেকে। এই পুরো প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে বাজছে বিকেল 5:30। তার মানে ঢাকায় বাজছে 6টা। সময়ের ক্ষেত্রে বলছি, কলকাতা ঢাকা থেকে 30 মিনিট পিছিয়ে আছে। এখন আমরা কলকাতা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এই স্টেশনের আরেকটি নাম হলো চিতপুর স্টেশন। এখান থেকে কেউ যদি ফিরতি ট্রেন ধরতে চান ঢাকার উদ্দেশ্যে, তাহলে এই স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে আপনাকে। এমনকি এই স্টেশন থেকে ঢাকা কলকাতাগামী ট্রেনের টিকিটও কাটা যায়। এই স্টেশনের দ্বিতীয় তলায় মানি এক্সচেঞ্জের একটি কাউন্টার আছে। চাইলে আপনারা এখান থেকেও ডলার টাকা ভাঙাতে পারেন। আমিও এখান থেকেই কিছু ডলার ভাঙিয়ে নিলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটির শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমাদের ভারত ভ্রমণ এপিসোড 1 ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টসে জানাবেন।
আর আমার এই চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় কুমার রয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায়। টাটা।